আসসালামু আলাইকুম। রহমত আর বরকতময় রমজান মাসের মোবারকবাদ জানিয়ে আপনাদের সবাইকে আরও একটু ব্লগ দেখার জন্য আমন্ত্রণ করছি। আশা রাখছি আপনারা যেখানে রয়েছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারবর্গ সবাই ভালো আছি। যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে আমাদেরকে কিন্তু আলহামদুলিল্লাহ অবশ্যই বলতে হয়, কারণ সব কিছুর মাঝেই কিন্তু নিয়ামত রয়েছে। যেমনটি ভালো থাকার মাঝে কিছুটা দিন অসুস্থ কাটিয়েছি। সুস্থতা যে কত বড় নিয়ামত, আপনি যখন অসুস্থ হন তবেই কিন্তু সুস্থতার মূল্যটা আমরা বুঝতে পারি। এছাড়া ক্লিনিক আর মেডিকেলের মতো জায়গায় গেলে বোঝা যায় সুস্থতার মূল্যটা আসলেই কতটুকু আর কতটা প্রয়োজনীয়। যাই হোক, সব কিছুর মাঝে আলহামদুলিল্লাহ বলে ভিডিওটিকে কন্টিনিউ করছি। রমজান মাস যেহেতু সকালবেলা একটু লেট করে ওঠা হচ্ছে, আর সকালবেলা উঠেই যে কাজটা করতে হয় এই তো গাছগুলোতে একটু পানি দিয়ে নেওয়া। তো গাছগুলোতে পানি দেওয়ার পর এবার ঘরগুলোকে একটু গুছিয়ে পরিষ্কার করে নেবার পালা। তার সঙ্গে থাকছে ইফতারিতে একটি সহজ রেসিপি। এই নিয়েই কিন্তু তৈরি করেছি আজকের এই ভিডিওটি। আশা রাখছি ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। তো আমি তো শুধুমাত্র আপনাদেরকে অনুরোধই করতে পারবো, কারণ শক্তি প্রয়োগ বা জোর প্রয়োগ তা তো কখনোই সম্ভব নয়। ভালোবাসার মধ্য দিয়ে যে অনুগত্য তৈরি হয় এটাই কিন্তু আমাদের কাছে বড় পাওয়া। প্রাপ্তিপূর্ণতা পাওয়া আর না পাওয়া সব কিছুই আমাদের জীবনের অংশ। যখনই এসবকে পরিমাপ করতে যাব তখনই আমরা হতাশায় ভুগব। আমরা যতটুকু অন্যকে দিচ্ছি সেটাই কিন্তু বহুরূপ হয়ে আমাদের জীবনেই ধরা দিবে। তাই প্রতিটি ক্ষেত্রে পাওয়া না পাওয়ার হিসাব না কষে সব কিছুতেই আল্লাহ তাআলার ওপর বিশ্বাস রেখে এগোতে হয়। আপনি বিপদ আপদ থেকে শুরু করে যে কোনো পরিস্থিতিতে যখন পড়বেন আমরা আল্লাহ তাআলার ওপর বিশ্বাস করে এগিয়ে যাব, কারণ আমরা জানি তিনি হয়তোবা সেই বিপদ থেকে আমাদেরকে হাত ধরে উদ্ধার করবেন, নয়তো তিনি রাস্তা দেখিয়ে দিবেন যে আমরা কিভাবে এগোবো। রহমত আর বরকতপূর্ণ মাস রমজান মাস। রমজান মাসে প্রতিটা কাজের কিন্তু দিক নির্দেশনা আল্লাহ তাআলার তরফ থেকে আমাদের মাঝে রয়েছে। তারপরও আমরা কিন্তু মাঝে মাঝে এগুলো ভুলে যাই পৃথিবীর মায়ায়। তো যাই হোক, সব কিছু কাটিয়ে উঠে যেন আমরা আল্লাহ তাআলার দেখানোর রাস্তায় যেতে পারি, তাই বারবার ফিরে আসুক আমাদের মাঝেই রমজান মাস। আপনাদের সঙ্গে নানাবিধি গল্প করতে করতে আমার ঘরগুলো গোছানো হয়ে গেছে, যদিও বা আমার রুমের সংখ্যা কম, তারপরও কিন্তু মাথা গোজার ঠাঁই রয়েছে আলহামদুলিল্লাহ। তো বলেছিলাম সহজ একটু রেসিপি শেয়ার করব, তো এবার রেসিপিতে ফিরে যাচ্ছি। তো আমি একটা বলে একটি ডিম ফাটিয়ে নিচ্ছি। ডিমটাকে কাঁটা চামচের সাহায্যে একটু ভালোভাবে ফাটিয়ে নিব। এরপরে এর মাঝে স্বাদ অনুসারে চিনি মিক্সড করব। কি তৈরি করছি সেটাই তো বলা হয়নি, আমি সুজির তৈরি একটি বল তৈরি করব। আশা রাখছি আপনাদের কাছে রেসিপিটি সহজ এবং ভালো লাগার হবে। তারপর চিনির স্বাদটাকে একটু ব্যালেন্স করার জন্য 1 চিমটি লবণ দিয়েছি। এরপর আমি এর মাঝে সুজি মিক্সড করছি, আর আমি হাফ কাপ পরিমাণ ময়দা মিশিয়ে নেব। খুব ভালোভাবে এটার একটা ডো তৈরি করব। তারপর কিছুক্ষণ 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রাখার পর প্যানে অয়েল গরম করে নেওয়ার পর বল শেপ দিয়ে এটাকে ভেজে নেব। খুবই সহজ এবং মজাদার একটি রেসিপি। আমরা তো বিভিন্ন রকমের মানুষ, বিভিন্ন ভাষাভাষীর মানুষগুলো নানা রকমের খাবার ইফতারিতে খেয়ে থাকি, তবে কিছু কিছু খাবার সব জায়গাতেই কম বেশি কিন্তু একই খাওয়া হয়, যেমনটা রয়েছে খেজুর। রমজান মাসে ইফতার আয়োজন এক অন্যরকম অনুভূতি, যে অনুভূতির মধ্য দিয়ে আমরা প্রতিটি ধর্মপ্রাণ মুসলিম মানুষ কিন্তু এই মাস জুড়ে যাই। আর আমাদের মাঝে বারবার যেন রমজান মাস ফিরে আসুক আমাদের আত্মশুদ্ধির জন্য, এটাই চাইব। সুজির তৈরি বলগুলো যখন আমরা একটু ভেজে নেব, একটু খেয়াল রাখতে হবে চুলার আঁচ যেন খুব জোরে না হয়, কারণ সুজির উপরের অংশগুলো পুড়ে যাবে, ভিতরে কাঁচা হয়ে যাবে। তাই মিডিয়াম হিটেই কিন্তু এটাকে একটু ভেজে নিতে হবে। তো আজকের এই তৈরি করা ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা চাইলে আমাকে অবশ্যই কমেন্টসে জানাতে পারেন, কারণ আপনাদের প্রত্যেকের কমেন্টস আমার জন্য অধিক মূল্যবান। কারণ আপনাদের অ্যাপ্রিসিয়েশন থেকে শুরু করে গুড এবং ব্যাড যেটাই হোক না কেন সেটাই জানিয়ে যাবেন। এতে নতুন কোনো ভিডিও তৈরি করার ক্ষেত্রে আমি কিন্তু এক ধরনের পথ নির্দেশনা পেয়ে থাকি। তো আশা রাখছি আপনারা ভালো লাগবে ভিডিওটি, তার সঙ্গে আপনাদের ফিডব্যাকটাও আমি জানতে পারবো। সবাই ভালো থাকবেন। আজকের মতো ভিডিওটিকে এখানেই শেষ করছি। আপনাদের প্রত্যেকে সুস্থতা কামনা করে রমজান মোবারক জানিয়ে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।